আজকে সর্বশেষ কি অবস্থা সেটি আমার নলেজে নেই, তবে সংখ্যাগত এবং ওই যে মিডিয়ার মাধ্যমে যা দেখছি নির্বাচন কমিশন সেটি খতিয়ে দেখবে। সংসদ নির্বাচনের ব্যালট নিব, আমি গণভোটের ব্যালট নিব, অথবা কেউ চাইলে আমি গণভোটের ব্যালট নিব, সংসদের ভোটটা নিব না, এইভাবে কি ভোট দেওয়া সম্ভব কিনা? এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। সামনের যে নির্বাচনটা হচ্ছে, সামনের যে নির্বাচন সুযোগটা পাবে কিনা যে আমি একটা ভোট দিব, আমি দুটো ভোট দিব না? এখন সামনে এরকম চাবে কিনা তাও তো জানি না, কিন্তু যারা নির্বাচনী কর্মকর্তা থাকবে তাদের তো দায়িত্ব হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট দুটিই করা। আমরা তো একটিকে বাদ দিয়ে আরেকটি করতে যাচ্ছি না, দুটিই করব এবং দুটির ব্যালটই হবে, দুইটা ব্যালটই তাকে দেওয়া হবে। স্যার, এই এত সময় ধরে এখনো কি মানে যে কয়টা আসলে ভোট হলো ওইটা চূড়ান্ত লিস্ট আমাদের নর্মালি লাগানো হয় সামনে বোর্ডে, এখনো লাগানো হয় সবগুলো, মানে আপনাদের পক্ষ থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত ডেটা আমরা পাচ্ছি না। এই যে টোটাল ডেটাগুলো কোন আসনে কতজন পেয়েছেন, দল ভিত্তিক যে ভোটের সংখ্যা, এটা কখন দিতে পারবেন? আপনি যেটি বলছেন ফলাফল যেটি গেজেটে প্রকাশ হয়েছে 297টি আসনে, গেজেটে পাবলিশড হওয়া মানে এই কয়টি আসনের ফলাফল চূড়ান্ত। এখন ওই যে বাইরে নোটিশ বোর্ডে কি গেজেট এটির কাজ চলছে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে। ম্যাথমেটিক্যাল যে হিসাবটা সকালে এসেই আমি খবর নিয়েছি যে এটি হচ্ছে, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আপনারা কি ওই যেই ফলাফল শিটগুলো এগুলো তো কি বলে যে শনিবার সকালেই আমরা, অনেকগুলো নাই, আসন ভিত্তিক ফলাফলের কথা বলা হচ্ছে, দল ভিত্তিক ফলাফলের দল ভিত্তিক পার্সেন্টেজ এগুলো হয়তো দিয়ে দিবে। আমি যেটা বলছি বোর্ডে হচ্ছে স্যার সবগুলো ফলাফল, কোনোটার হচ্ছে হানা ভোটের আছে, কোনোটার শুধু হিসেব আছে সংসদে, কোনোটাতে কোনোটাই বিশেষ করে সিলেট এলাকায় নাই, ঢাকা 10টা। এটি অবশ্য আমার নলেজে নাই, সবগুলি থাকার কথা। হ্যাঁ, আমি এখনই কথা বলি যাতে সবগুলি একবারে সুন্দরভাবে দেয়া হয় সেই ব্যবস্থা। স্যার, সার্বিকভাবে মূল্যায়ন কি, এটা কি সফল ইলেকশন বলা যায় কিনা, যেটা আপনারা বলতেছিলেন যে স্মরণকালের সেরা ইলেকশন? সার্বিকভাবে যদি বলেন তা আমার উত্তর হবে একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল যে একটি ভালো নির্বাচন হবে ইনশাল্লাহ। আর সর্বশেষ যেই আমার আস্থার জায়গাটি, এত সুন্দর একটি নির্বাচন মহান আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা সফল দাবি তো করবই, যে আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল মনে করি। যেহেতু ওভারঅল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট, পার্সেন্টেজ বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সকলের সহযোগিতা বলেন, সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে। এই নির্বাচন থেকে সবচেয়ে বড় শিক্ষা যেটি, সেটি হচ্ছে যে সবাই যদি আমরা সমন্বিতভাবে চেষ্টা করি,
সবাই যদি নিরপেক্ষ থাকি, এ দেশে সুন্দর নির্বাচন হতে পারত, ভালো নির্বাচন হতে পারত, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ। একটা লং শট নাকি